হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজ আমরা শিখব সিভিল 3D কিভাবে পেজ লেআউট তৈরি করা হয়। সেজন্য আমরা প্রথমেই সিভিল 3D তে একটি ড্রয়িং ওপেন করে নিয়েছি। এই ড্রয়িংটা আমরা পেজ লেআউট তৈরি করব এবং স্কেল বার দিব এবং নট ডিরেকশন দিব। সেজন্য আমাদেরকে নিচের দিকে যেতে হবে এবং এখান থেকে নতুন লেআউট আমরা সিলেক্ট করে নিব, অথবা আমরা নতুন লেআউট তৈরি করব। নতুন লেআউট তৈরি করার জন্য আমাদেরকে ঠিক এই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে এবং আমরা লেআউটে যাব। দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি লেআউট তৈরি হয়ে গিয়েছে। এখান থেকে আমরা যেগুলো রয়েছে এগুলো ডিলিট করে দিব। আমরা নতুন লেআউটটির নাম চেঞ্জ করে দিব A3-01। এবার আমরা রাইট বাটন চেপে পেজ সেটআপ ম্যানেজারে যাব। এখান থেকে আমরা মডিফাই যাব। আমরা পিডিএফ রাখতে পারি, অথবা আমাদের প্রিন্টার যদি থাকে সেক্ষেত্রে আমরা প্রিন্টার সিলেক্ট করে নিব এবং আমাদের পেপার সাইজ আমরা যে পেপারে আমরা প্রিন্ট দিতে ইচ্ছুক সেই পেপারে আমরা সিলেক্ট করে নিব। সেজন্য নিচের দিকে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন A1, A2, A0। আমি A3 তে প্রিন্ট দিব, সেজন্য আমি A3 তে রাখবো এবং ওকে করে দিব। আমাদের পেজ লেআউটটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা লেআউট টুলসে যাব। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার অথবা পলিগন সিলেক্ট করব। আমি রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ড্রয়িংটা চলে এসেছে। এখন আমি ড্রয়িং এ স্কেলটা ঠিক করে নিব। সেজন্য আমাকে এই নিচের দিকে স্কেল বাড়ে যেতে হবে। এখান থেকে আমি আমার ড্রয়িং 1:1000 যদি দেই, সেক্ষেত্রে আমার A3 পেজের বাইরে চলে যায়। আমি আবার সিলেক্ট করে 1:1250 রাখবো। দেখতে পাচ্ছেন আমার ড্রয়িংটা এখন মোটামুটি পেজে কভার করে ফেলেছে। দেখতে পাচ্ছেন আমার ড্রয়িংটা পেজে কভার করেছে। এখন আমি যেটা করব, প্রথমেই আমি স্কেল বারটা দিব। সেজন্য আমাকে এখান থেকে স্কেল বার সিলেক্ট করতে হবে এবং আমি রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করে এখান থেকে ডিসটেন্স দিব 25। আমার প্রত্যেকটা 0 থেকে প্রত্যেকটা স্কেল বারের ডিসটেন্স হবে 25 এবং ওকে ক্লিক করে ওকে করে দিব। দেখতে পাচ্ছেন আমার স্কেল বারটি চলে এসেছে। আমি চাইলে স্কেল বারটি মডিফাই করতে পারি। আমার টেক্সট সাইজ গুলো অনেক ছোট হয়েছে, আমি টেক্সট সাইজটা বড় করতে পারি। সেজন্য আমাদের যেটা করতে হবে, স্কেল বারটা সিলেক্ট করে এবং রাইট বাটন চেপে এডিটে যেতে হবে। এখান থেকে আমরা 50 যেটা রয়েছে এটা 20, 25, 0, 25 এবং সবগুলোর টেক্সট সাইজ আমি বৃদ্ধি করে দেব। এই জন্য আমাকে যেতে হবে টেক্সট অপশনে। এখান থেকে আমি 3 করে দিব। দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে। এখান থেকে সিলেক্ট করে 3 করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের স্কেল বারটা মডিফাই করা হয়ে গেছে। এখন প্রিন্ট দিলে সুন্দরভাবে দেখা যাবে। এবার আমরা নট ডিরেকশনটা নিয়ে আসবো। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি নর্থে ক্লিক করার পরে আমাদের পছন্দ মতো আমরা এখান থেকে নট ডিরেকশন একটা নিব। এখান থেকে আমি অ্যারো ডিরেকশনটা নিব এবং আমার লেআউটে ক্লিক করে আমি মান দেব 30।
দেখতে পাচ্ছেন আমার নট ডিরেকশনটা তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখতে পেলেন খুব সহজেই আমরা পেজ লেআউট তৈরি করতে পারি। ধন্যবাদ ভিউয়ার্স, আজকে পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।